ওয়েলকাম এভরিওয়ান। এখন আবারও একটি এমসিকিউ প্রবলেম আলোচনা করব, যেটা এসএলএসটি ম্যাথামেটিক্স 2025-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। কি বলা রয়েছে সেই প্রবলেম আমরা দেখে নেব। তো এসএলএসটি 2025-এর জন্য ইম্পর্টেন্ট একখানা প্রবলেম আলোচনা করছি। ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এ ইন্টু মড অফ সাইন এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মড এক্স প্লাস সি ইন্টু মড এক্স এর হোল কিউব অ্যান্ড ইফ এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0 দেন বলে আমার চারখানা অপশান রয়েছে। তো প্রথমত আমি এফ অফ এক্সটাকে যদি একটু স্প্লিট করে নেই, ভেঙে নেই, তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করো। একটা কেস করছি এক্স গ্রেটার দেন 0, আর একটা এক্স ইকুয়াল টু 0 এবং এক্স লেস দেন 0, এই তিনটে কেস। তো এক্স গ্রেটার দেন 0 হলে মড এক্সটা আমাদের এক্স দেয়, সাইন অফ মড এক্সটা মানে মড অফ সাইন এক্সটা সাইন এক্স দেয়। তো আমরা প্রথমে যেটা পাবো এ ইন্টু সাইন এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস সি ইন্টু মড এক্স, যেহেতু এক্স পাচ্ছি তাহলে এক্স কিউব। এক্স ইকুয়াল টু 0 হলে সাইন 0 0, এই মড এক্স এর হোল কিউব এটা 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ শুধুমাত্র আমরা বি পাবো। এক্স লেস দেন 0 হলে পারে সাইন অফ মড অফ সাইন এক্সটা মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার মড এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানটা মাইনাস আসবে, অর্থাৎ আমরা পেয়ে যাব যেটা মাইনাস এ সাইন এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স কিউব। তো তিনটে কেস। যদি এখন আমরা ডেরিভেটিভ করে দিই, তাহলে এফ ড্যাশ অফ এক্স কি পাবো? এ সাইন এক্স এর ডেরিভেটিভ এ কস এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাই বি ই টু দি পাওয়ার এক্স, এটা হবে 3c এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন 0, এবং বি এর ডেরিভেটিভ 0 অর্থাৎ যখন এক্স ইকুয়াল টু 0। আর একটা কেস মাইনাস এ কস এক্স মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স মাইনাস 3c এক্স স্কোয়ার হোয়েন এভার এক্স লেস দেন 0। তো আমাদের যেটা বলা রয়েছে যে ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 0-তে যেহেতু ডিফারেন্সিয়েবল, তো আমরা যদি 0 বসিয়ে দিই এই রেজাল্টটা থেকে কি পাবো? 0 বসিয়ে দিলে এই অংশটা অর্থাৎ এক্স গ্রেটার দেন 0-এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি, আর এই অংশটা থেকে যেটা পাবো এক্স লেস দেন 0-এর জন্য মাইনাস এ মাইনাস বি, এই পার্টটা 0। তো প্রত্যেকেই কার সাথে ইকুয়াল হবে না, 0-এর সাথে ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, যেহেতু ডেরিভেবল বলা রয়েছে এক্স ইকুয়াল টু 0-তে, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ এখান থেকে পাচ্ছি 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0 অর এ প্লাস বি ইকুয়াল টু 0। এখানে কোনো জায়গাতেই এক্স ইকুয়াল টু 0-এর জন্য সি ম্যাটার করবে না, অর্থাৎ সি বিং এনি রিয়েল নাম্বার। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0, এখান থেকে আমরা যে কন্ডিশনগুলো রয়েছে অর্থাৎ অপশান দেখে যদি করি, তাহলে আমরা রেজাল্টটা সরাসরি বলতে পারি। নাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0 অর্থাৎ এ এবং বি অপোজিট সাইন হবে, এরকম কোনো অপশান এখানে দেওয়া নেই। তাই আমরা বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু 0 এবং কন্ডিশন অনুযায়ী এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0, তাহলে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0 এবং উইথ সি বিং এনি রিয়েল নাম্বার, এটাই হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। তো এখানে আমাদের অপশান সিতে ওটা রয়েছে, তাহলে আমাদের অপশান সি হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। তো এখন আপাতত এই প্রবলেমটা আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও এই ধরনের প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।